আমি যখন রোজগার করবো তোমার সব টাকা শোধ করে দেবো, তা আবার সুদ সমেত। অনেক কথা বলা শিখেছিস তুই না? বেলা 12টা পর্যন্ত ঘুমিয়ে থাকিস নবাবজাদার মতো, কাজের কথা বললেই তো মুখে খই ফোটে। সকাল সকাল কি শুরু করলি? মা আমি শুরু করেছি, দেখো তুমি নবাবজাদাকে, ও কোনো কাজের না। মা তুমি এক কাজ করো, ওকে বিয়ে দিয়ে আলাদা করে দাও, তাতে আমার মাথা থেকে একটা বোঝা নামবে। কি বিয়ে দিয়ে দেবে? তুমি আমার বড় ভাই, তুমি নিজেই বিয়ে করোনি, আমাকে বিয়ে দেওয়ার কথা বলছো? আমি তো তোর জন্যই বিয়ে করছি না, তুই আগে বিয়ে করে বাড়ি ছাড়বি, তারপরে আমি বিয়ে করব। অকর্মার ঢেকি কোথাকার। কি বললে তুমি? আমি অকর্মা? আমি ক্ষেত খামারে কাজ করি, তোমার মধ্যে সেজে গুজে প্রতিদিন অফিসে যাই না। হ্যাঁ তো সেটাই কর না, আমি তো এতদিন ধরে তোকে সেটাই বোঝাচ্ছি। না না, ওসবের দরকার নেই, আমি কোনো চাকরি বাকরি করতে পারবো না, আমি এই ক্ষেতেই ভালো আছি। এই যে মহারাজা এখন ওসব ক্ষেত খামার করে না জীবন চলে না। মা তুমি ওকে বলে দাও একটা চাকরি বাকরি খুঁজে চাকরি করতে, আর সব ক্ষেতের কাজ আমরা লোক রেখে করিয়ে নেবো। আর একটা চাকরি করলে সংসারে অতিরিক্ত কিছু টাকা উপার্জন হবে, ওকে ভালো থেকে একটা বিয়ে দিতে পারবো, নয়তো আজীবন চিরকুমার থেকে যেতে হবে। আমি কুমার আছি তো, আমি কুমারই থাকবো, তবু চাকরি করবো না। আমি জানি তুই ওকে নিয়ে খুব টেনশন করিস, কিন্তু ওর তো এখনো বিয়ের বয়স হয়নি। ঠিক সময়ে বিয়ে হলে 2 বাচ্চার বাপ হয়ে যেত। মা তোমার এই ভালোবাসাই ওকে বিগড়ে ফেলেছে। মা আমি ক্ষেতের দিকে যাচ্ছি। হ্যাঁ যাও, ওইসব ক্ষেত খামারই করে বেড়াও। মা আমি আসি। মা আমি কলেজে যাচ্ছি। এই ছেলেদেরকে নিয়ে আমি আর পারি না। সোনা পাখি, কোথায় যাচ্ছ? সে আমি যেখানে যাই, কিন্তু তোমার কাঁধে কোদাল কেন? আরে খেতে পানি দিচ্ছিলাম। ও, খেতে পানি দেওয়ার সময় আছে, কিন্তু আমার সাথে দেখা করার কোনো সময় নেই। আরে খেতে পানি দিচ্ছিলাম, তোমার সাথে দেখা করবো বলেই তো আসলাম। পানিটা ছেড়ে দিয়ে তারপর আসলাম, এখন আসো তো। পানি দেওয়ার কথা তো খুবই মনে পড়ে, কিন্তু আমার সাথে দেখা করার সময় তোমার যত সব ঝামেলা। আরে তুমি তো জানো আমি একজন কৃষক, আর কৃষকের কতটা ব্যস্ত থাকতে হয়। প্রথমে জমি দেখো, তারপরে চাষ করো, তারপরে সার দাও, তারপরে ফসল হলে ওদের ফসল কাটো। কি করছো তুমি? ছাড়ো। না ছাড়বো না। আরে ছাড়ো, লোকজন দেখে ফেলবে। আশেপাশে কেউ নেই, শুধু তুমি আর আমার ভাইয়া। ভাইয়া যদি দেখে ফেলে যে আমি একটা মেয়ের সাথে এখানে দাঁড়িয়ে আছি, তাহলে আমাকে আস্ত রাখবে না। কি করি? ও ইস, আজকালকার ছেলে মেয়েদের কি অবস্থা, অসভ্য এক একটা, যেখানে সেখানে যা না তাই শুরু করে দেয়। যাক, বাঁচা গেল। কি ব্যাপার, তুই বাড়িতে না গিয়ে এত রাতে পুকুর ঘাটে বসে আছিস কেন? কি হয়েছে, কোনো সমস্যা? আসলে ভাইয়া, কালকে আমার কলেজে পরীক্ষার ফিস দিয়ে লাস্ট ডেট। বড় ভাই আমাকে টাকা দিয়েছিল, কিন্তু ওই টাকাটা আমি আমার এক বন্ধুকে দিয়েছি। ওর মা অসুস্থ ছিল, আমি এখন ওর কাছে টাকাটা চাচ্ছি, কিন্তু ও বলছে টাকাটা দিতে আরও 1 সপ্তাহ সময় লাগবে। কিন্তু ভাইয়া, কালকে আমার পরীক্ষার ফিস দিয়ে লাস্ট ডেট, কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। ও আচ্ছা, তো কত টাকা লাগবে তোর? 30,000 টাকা ভাইয়া। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি দেখছি, তুই যা যা ঘরে গিয়ে বিশ্রাম কর, যা। শুধু শুধু চিন্তা করি।
মা, আমি কলেজে বের হচ্ছি। মা, তুমি কি আমার ব্যাগে হাত দিয়েছিলে? এখানে 50,000 টাকা রাখা ছিল, 20,000 আছে আর 30,000 পাচ্ছি না। কি বলছিস? আমি তো টাকায় হাত দিইনি। তুমি যদি হাত না দাও তাহলে এই ব্যাগে এখান থেকে টাকা কে নিল? আমি নিয়েছি। এতগুলো টাকা তুই নিয়েছিস? কেন চুরি করেছিস কেন আমার ব্যাগ থেকে? আমার একটা কাজে লেগেছিল তাই নিয়েছি। কাজে লেগেছিল মানে? কাজে লেগেছিল বলে তুই আমার ব্যাগ থেকে টাকা চুরি করবি? চুরি করেছি মানে? আমি চুরি কেন করতে যাবো? আমার লেগেছে তাই নিয়েছি। আর তাছাড়া আমি তো কোনো কাজ বাজ করি না, আমি টাকা কোথায় পাবো? ঠিকই তো, আজ পর্যন্ত তো কোনো কাজ করিসনি। দেখো ভাইয়া, চিৎকার করবে না। আমি যখন রোজগার করবো তোমার সব টাকা শোধ করে দেবো, তা আবার সুদ সমেত। তুই ওর ব্যাগে হাত দিয়েছিস? তুই আজ ঘরে চুরি করেছিস, কাল বাইরে ডাকাতি করবি। তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইয়ের ব্যাগে হাত দিয়েছিস? কি ব্যাপার, তোমার আসতে দেরি হলো কেন? দেরি হয়েছে কারণ তো আছেই। আজকে আমাকে দেখতে এসেছিল। ছেলে কি করে জানো? ডক্টর। কি, ডাক্তার ছেলে? হ্যাঁ, ভাবছি ওই ছেলেটাকে বিয়ে করে নেব। আর তাছাড়া একটা বেকার ছেলের সাথে প্রেম করে কি লাভ? শুধু শুধু সময় নষ্ট। তুই ডাক্তার ছেলেকে বিয়ে করবি না? ঠিক আছে, যা বিয়ে কর, আমি দিলাম। এই শোনো, কই যাচ্ছ? একটা কথা কান খুলে শুনে রাখ, যদি তুই ওই ডাক্তার ছেলেকে বিয়ে করিস না, সেদিন ওই ডাক্তার ছেলে আর তোকে, এই দুজনকে একসাথে গুলি করে মেরে ফেলবো। এত ভালোবাসো আমাকে? হ্যাঁ, ভালোবাসি তোকে। আচ্ছা ঠিক আছে, তাহলে ডক্টর ছেলের সাথে বিয়ে করার প্ল্যান ক্যান্সেল। এবার খুশি তো? ও আচ্ছা, মজা করছিস। তুমি না পারো বটে, তুমি সবসময় আমার মাথার ব্যথাটা বাড়িয়ে দাও। তাহলে ওষুধ খেয়ে নাও। এই ব্যথা না ওই ওষুধে ছাড়বে না। তাহলে 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 আরে মা, আমরা কোথায় আসলাম? আমি তো কিছুই বুঝতে পারছি না। এটা কাদের বাড়ি? আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এই, তোর হবু শ্বশুর এসছে, সালাম কর। হবু শ্বশুর মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি বলছে এসব? মা, কে উনি? বাবা, আস্তে কথা বল। উনি তোর বাবার বাল্যকালের বন্ধু। তোর বাবা ওনার মেয়ের সঙ্গে তোর বিয়ে ঠিক করে গেছেন, তাই আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি ওনার মেয়েকে আমাদের বাড়ির বৌমা করে আনবো। হ্যাঁ ভাই, তুই আর না করিস না। তোকে আমরা এখানে আসার আগে জানাইনি, কারণ জানালে হয়তো তুই এখানে আসতি না। তুই বিশ্বাস কর, এটা বাবার দেওয়া কথা। বাবা মারা যাওয়ার আগে আঙ্কেলকে কথা দিয়ে গিয়েছিলেন যে তার মেয়ের সাথে তোর বিয়ে দেবে। তুই প্লিজ আমাকে আর না করিস না। তুই এই বিয়েতে রাজি হলে আমার উপর থেকে একটা অনেক বড় বোঝা নেমে যাবে, আমি দায়িত্ব থেকে মুক্ত হব। প্লিজ ভাই, আমি তোর কাছে কখনো কিচ্ছু চাইনি, কিন্তু আজকে হাত জোর করে মিনতি করছি ভাই, তুই এই বিয়েতে আর না করিস না, রাজি হয়ে যা। কই রে মা, বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি মিষ্টি মেয়ে। আমার ভাইটাও সুন্দর, আমার ভাইয়ের বউটাও সুন্দর, দুজনকে খুব সুন্দর মানাবে। আঙ্কেল, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমরা এঙ্গেজমেন্টটা আজকে সেরে ফেলতে চাই। ঠিক আছে বাবা, তোমরা যেটা ভালো মনে করো। ঠিক আছে মা, এই নাও আন্টি, দীপ্তকে বলো ওকে পরিয়ে দিতে। নে বাবা, বৌমাকে পরিয়ে দে। এই নে মা, দীপ্ত বাবাকে পরিয়ে দাও।